বাকি 8টা মাস বাংলাদেশের যে 465 উপজেলা আছে, প্রতিটি উপজেলায় একটা নার্সারি আছে। এই নার্সারিগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি 20 থেকে 25 হাজার চারা তৈরি করতে পারে তারা। আমরা যদি এটাকে প্ল্যান করে পুশ করতে পারি, এটা 40,000-এ নেওয়া সম্ভব। এর বাইরে বিভিন্ন প্রাইভেট সেক্টরও আছে, নার্সারিও আছে। সব মিলিয়ে প্রায় 1 লক্ষের মতন, প্লাস মাইনাস 1 লক্ষের মতন নার্সারি সারা বাংলাদেশে আছে। ওগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি এরকম। আমরা যদি প্ল্যান করে সবগুলো প্রোডাকশন বাড়াতে পারি, তাহলে আমরা বাকি 8-9 মাস যেটা থাকবে, তখন আমরা চারাটা তৈরি করবো। মনসুন সিজনে এই চারাটাকে আমরা তখন রোপণ করা শুরু করবো। এইভাবে আমরা বৃক্ষরোপণের ব্যাপারটা আমরা এর মধ্যে জায়গাগুলো বের করেছি যে কোন কোন জায়গায় ছোট 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 ফরেস্ট তৈরি করবো আমরা। স্যাটেলাইট দিয়ে এখন স্যাটেলাইটের ইমেজ দিয়ে এখন অনেক কিছু করা যায়, আপনি বের করে ফেলতে পারবেন। ইভেন স্যাটেলাইটের ইমেজ দিয়ে আপনি ওখান থেকে ওই ইমেজ দিয়ে আপনি কাউন্ট করে ফেলতে পারবেন যে ওখানে কতগুলো গাছ আছে। ওখানে যদি 100 গাছ থাকার প্রয়োজন, সেখানে 80টা গাছ আছে। এটাও আপনি স্যাটেলাইট ইমেজ দিয়ে আপনি বের করতে পারবেন, সেটাও সম্ভব হয়ে পারে। সো এইভাবে আমরা প্ল্যান করেছি। আরো অনেক ডিটেল আছে এটার মধ্যে, আপনি আপনার ডিটেলে যাচ্ছেন যে আমাদের সময়। আর ইউ স্যাটিসফাইড? ওকে, থ্যাংক ইউ। আমি মনে করি যে আপনি যদি দেখেন যে হ্যাঁ, তারেক রহমান এবং তার দল বা তার সরকার কাজগুলো করার চেষ্টা করছে, হয়তো 100% সাকসেসফুল হচ্ছে না, চেষ্টা করছে, তখন কিন্তু আপনি আমার পাশে থাকবেন। অ্যাটলিস্ট আই হ্যাভ ট্রাইড। আর আমি যদি না করি, সেটা আপনি বুঝতে পারবেন। তো না করলে তো আপনার সাপোর্টটা আমার থেকে চলে যাবে। একটা পলিটিক্যাল পার্টি হিসেবে কেন আমি আপনার সাপোর্টটা হারাতে চাই? মানে এটা লজিক মেক করে না। আমি চেষ্টা করবো, পারবো কি পারবো না সেটা হচ্ছে পরের কথা, কিন্তু আমি যে কমিটমেন্টটা নিয়েছি সেটা চেষ্টা করবো। তো চেষ্টা না করলে আপনার সাপোর্টটা থাকছে না, তো আমার লাভটা কি থাকে? বোঝাতে পেরেছি আমি? সিম্পল ব্যাপার, আমার লাভটা কি থাকে? আপনার সাপোর্ট নিয়ে আমার কোনো লাভ হবে, সেটা নিয়ে সুযোগ পেলে আমরা চেষ্টা করবো।